যে সরকার দেশের শাসন ক্ষমতা পাইল, এই সরকার সমস্ত দেশবাসীকে আল্লাহর বিধান মতে পরিচালনা করা তার উপর ফরজ। যেই মুসলমান সরকার দেশের শাসন ক্ষমতা পাইয়াও দেশবাসীকে আল্লাহর বিধান মতে পরিচালনা করে না, এই সরকারের দেশের যত চুরে যত চুরি করবে, যত ডাকাত যত ডাকাতি করবে, যত জিনাকার যত জিনা করবে, যত খুনি যত খুন করবে, যত সন্ত্রাসী যত সন্ত্রাস করবে, যত সুদখুর যত সুদ খাবে, যত ঘুষখুর যত ঘুষ খাবে, যত মদখুর যত মদ খাইবে, যত গাঞ্জাখুর যত গাঞ্জা খাইবে, যত দুর্নীতিবাদ যত দুর্নীতি করবে, যত জালিয়াতিকারী যত জালিয়াতি করবে, সবগুলি কর্মের লিপ্ত মানুষের যেই পরিমাণ শাস্তি ভোগ করবে পরকালে, একা সরকারকে সেই পরিমাণ শাস্তি ভোগ করতে হবে পরকালে। এই জন্য আমি বলে থাকি, দেশের গদি দখল কইরা লওয়া দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস না। এটা বাইরিতে খবর আছে না? খবর আছে, খবর আছে। তুমি যদি মুসলমান সরকার হইয়া থাকো আর আল্লাহর আইনে দেশ শাসন করো না, তোমার দেশের যতলা মুসলমান বেনামাজি জীবন যাপন করবে, সবগুলির যেই শাস্তি একা তোমাকে ভোগ করতে হবে, সেই পরিমাণ শাস্তি। তোমার দেশে যতগুলি জিনাকার জিনা করবে আল্লাহর আইনে দেশ শাসন না করার কারণে, সবগুলি জিনাকারের যেই পরিমাণ শাস্তি তোমার মতো সরকারকে পরকালে ভোগ করতে হবে সেই পরিমাণ শাস্তি।